তৃতীয় সেমিস্টার পরীক্ষার আগে দর্শন মেজরের গুরুত্বপূর্ণ লাস্ট ভিডিও। হ্যাঁ, দর্শন মেজরের গুরুত্বপূর্ণ লাস্ট ভিডিও কেন বলছি, কারণ দর্শন মেজর পার্ট 1 এবং পার্ট 2 এর एग्जाम তোমাদের হচ্ছে মে মাসের 7 তারিখ এবং 8 তারিখে। সেই 7 তারিখ এবং 8 তারিখে দর্শন মেজরের যে দুটো পার্ট রয়েছে তার एग्जामेর আগে আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে মেজর 1 এর কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে না পড়লে চলবে না দর্শন মেজরের एग्जामेর জন্য, তেমনি দর্শন মেজর 2 যে সাবজেক্টটা রয়েছে সেখান থেকে কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন ফাইনালি তুমি পড়ছো তোমার থার্ড সেমিস্টার एग्जामेর জন্য। তো সেই বিষয়টাকেই আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওর মধ্যে আলোচনা করব। সবার আগে তোমাদের বলে দিই, দর্শন মেজরের যে পার্ট 1 রয়েছে তার গুরুত্বপূর্ণ সেশন চ্যানেলে দিয়েছি, সেখান থেকে কোন প্রশ্নগুলোকে না পড়লে চলবে না সেটা যেমন বলে দেবো, তেমনি মেজর 2 এর, হ্যাঁ সেটা সবার আগে বলে দিই, মেজর 2 এর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমার মনে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং হাতে যে সামান্য সময় রয়েছে সেই সামান্য সময়ের মধ্যে তোমরা দেখে নাও আমার দেওয়া ফাইনালি এই প্রশ্নগুলো তোমাদের থার্ড সেমিস্টার एग्जामेর জন্য প্রস্তুত করে রেখেছো কিনা। তো তোমাদের দর্শন মেজরের যে পার্ট 2 রয়েছে সেখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি বেছেছি, যে প্রশ্নগুলোকে মনে করেছি তোমাদের দর্শন মেজর পার্ট 2 এর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলোকে তোমাদের বলে দিচ্ছি, খাতায় নোট ডাউন করে নাও। দেখে নাও এই প্রশ্নগুলোকে তোমার থার্ড সেমিস্টার एग्जामेর জন্য ফাইনালি তৈরি করে রেখেছো। তো সবার আগে গুরুত্বপূর্ণ মেজর পার্ট 2 এর প্রথম প্রশ্নটা আমি যেটা রেখেছি, যোগ্য বা ঋণ কি, ওর সঙ্গে ইহা কয় প্রকার ও কি কি আলোচনা করো। তোমাদের বলবো যোগ্য কি, ইহা কয় প্রকার ও কি কি আলোচনা করো, বা ঋণ কি, ইহা কয় প্রকার ও কি কি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট তোমাদের থার্ড সেমিস্টার एग्जामेর জন্য। তারপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আমি রেখেছি তোমাদের পরীক্ষার জন্য, ভারতীয় দর্শনে কয় প্রকার পুরুষার্থ স্বীকার করা হয়েছে তা আলোচনা করো। তোমাদের গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিই, ভারতীয় দর্শনে যে পুরুষার্থের কথা বলা হয়েছে সেটা হচ্ছে ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। এই চারটে পুরুষার্থ সম্পর্কে ডিটেলসে 5 নম্বর টিকাগুলো ভালো করে দেখে যাবে। হ্যাঁ, ভালো করে দেখে যাচ্ছ এই গুরুত্বপূর্ণ টিকাগুলো। তারপর তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আমার মনে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নটা যে উপনিষদ অনুসারে মানুষের জীবনে 4টি আশ্রম পর্যালোচনা করো বা 4টি আশ্রম আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের মেজর 2 এর জন্য, এই প্রশ্নগুলোকে বাদ দেওয়া যাবে না। তারপর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি রেখেছি, স্বধর্ম বা বিশেষ ধর্ম আলোচনা করো। এই প্রশ্নটা কম গুরুত্বপূর্ণ কিন্তু মেজর 2 এর জন্য বলবো এই প্রশ্নটাকেও তোমরা তৈরি করে রাখছো। তারপর দেখো নেক্সট অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আমার মনে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার প্রথম প্রশ্নটাই পরীক্ষায় পড়ছে। হ্যাঁ, সকাম ও নিষ্কাম কর্ম কি, ওর সঙ্গে গীতা অনুসারে সকাম ও নিষ্কাম কর্মের পার্থক্য লেখো। তোমাদের গুরুত্বপূর্ণ কথা বলে দিই, অনেক ক্ষেত্রে সকাম কর্ম আর নিষ্কাম কর্মের পার্থক্য নাও দিতে পারে। কি দিতে পারে? দিতে পারে গীতা অনুসারে সকাম বা নিষ্কাম কর্ম ব্যাখ্যা করো। সকাম কর্ম কি তার বৈশিষ্ট্যগুলো লেখো, বা নিষ্কাম কর্ম কি তার বৈশিষ্ট্যগুলো লেখো। এইভাবে পরীক্ষায় প্রশ্নটা আসতে পারে, তাই এই গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটাকে ভালো করে প্রস্তুত করে রাখবে। তোমাদের সেকেন্ড অধ্যায় থেকে এই প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপর দেখো এখানে আরেকটা প্রশ্ন দিয়েছি, গীতায় স্থিত প্রজ্ঞের ধারণার সঙ্গে নিষ্কাম কর্মের ধারণার সম্পর্ক সংক্ষেপে লেখো। এই প্রশ্নটাও সবচেয়ে দরকারি প্রশ্ন। থার্ড অধ্যায় থেকে আমি দিয়েছি 4টে প্রশ্ন। থার্ড অধ্যায় থেকে প্রথম প্রশ্ন তোমাদের রয়েছে, নৈতিক বিচার কাকে বলে, নৈতিক বিচারের বৈশিষ্ট্যগুলো লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, সব ভালো যার শেষ ভালো, এই নীতি কি নীতি বিজ্ঞানে স্বীকার করা হয়েছে, আলোচনা করো। এবং থার্ড প্রশ্ন রয়েছে তোমাদের, নীতি বিজ্ঞানকে কি আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা যায়, ব্যাখ্যা করো। আর লাস্ট প্রশ্ন এখান থেকে রয়েছে, ঐচ্ছিক ক্রিয়ার বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। 3টে অধ্যায় থেকে তোমাদেরকে দিয়ে দিলাম গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাকি রয়েছে আরেকটা অধ্যায়। হ্যাঁ, এটা দিচ্ছি আমি তোমাদের দর্শন মেজর 2 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তো লাস্ট অধ্যায় থেকে যে প্রশ্নগুলো এখনো যদি না দেখে থাকো দেখে নেবে। নৈতিক বিচারের স্বীকার্য সত্যগুলি আলোচনা করো, দেখে নেবে কান্ট নৈতিকতার পূর্ব স্বীকৃতি রূপে কোন কোন বিষয় স্বীকার করেছেন। তারপর মানুষের ইচ্ছা কি প্রকৃতই স্বাধীন, আলোচনা করো। এবং লাস্ট প্রশ্ন, নৈতিকতার ক্রম বিকাশের পর্যায়গুলি আলোচনা করো। এটা তোমার দর্শন মেজরের যে পার্ট 2 ছিল সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে দিলাম। এখান থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো যদি জিজ্ঞাসা করো বলবো তোমরা থার্ড সেমিস্টার एग्जाम দিচ্ছ, অর্থাৎ এনইপি সিস্টেম অনুযায়ী তোমার সবার আগে প্রথম পরীক্ষা দিচ্ছ, তাই ম্যাক্সিমাম প্রশ্নটাই কিন্তু তোমাদের সাজেশন নেওয়া দরকার। তাই সেখান থেকেও বেছে নিয়ে এসেছি এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো।
এরপর বলি দর্শন মেজরের যে পার্ট 1 রয়েছে সেই পার্ট 1 থেকে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখনো যদি না দেখে থাকো তাহলে দেখে নাও, বা এই প্রশ্নগুলোকে তোমার থার্ড সেমিস্টার এক্সামের জন্য ফাইনালি তৈরি করে নাও। তো দর্শন মেজরের যে পার্ট 1টা রয়েছে সেই পার্ট 1 থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন যেটা তোমরা দেখেই রাখবে, লক কিভাবে মুখ্য গুণ ও গৌণ গুণের মধ্যে পার্থক্য দেখিয়েছেন তা আলোচনা করো। এইটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া তোমাদের বলো প্রথম অধ্যায় থেকে লক কয় প্রকার ধারণা স্বীকার করেছেন, ওর সঙ্গেই সহজাত ধারণার বিরুদ্ধে লকের অভিমত লেখো। ভেরি ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন প্রথম অধ্যায় থেকে। দর্শন মেজরের পার্ট 1 যেটা রয়েছে সেখান থেকে দুটো প্রশ্ন মাত্র দিলাম, এই দুটো প্রশ্নকেই তৈরি করবে। তারপর দেখো দ্বিতীয় অধ্যায় থেকে বার্কলে কিভাবে লকের মুখ্য গুণ ও গৌণ গুণের পার্থক্যের বিরোধিতা করেছেন, এটা যেমন দেখে যাবে ভেরি ইম্পর্টেন্ট হিসেবে, তেমনি বার্কলে দর্শনে ঈশ্বরের ভূমিকা লেখো, ওর সঙ্গে বার্কলে কি অহং সর্বস্ববাদী দার্শনিক আলোচনা করো। এই দুটো প্রশ্ন সেকেন্ড চ্যাপ্টার থেকে দিলাম। এছাড়া একটা প্রশ্ন বলবো, যদি হাতে সময় পাও তাহলে সেই প্রশ্নটাকেও দেখে নিও। প্রশ্ন রয়েছে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর ব্যাখ্যা করো। ব্যাস এইটাই ছিল তোমাদের দর্শন মেজরের যে পার্ট 1 এর দুটো অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। থার্ড যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা ফাইনালি দেখবেই, হিউম কিভাবে মুদ্রণ ও ধারণার মধ্যে পার্থক্য করেছেন তা আলোচনা করো। এই প্রশ্নটা আবার অনেক ক্ষেত্রে ঘুরিয়েও দিতে পারে, তোমাদের দিতে পারে অনুষঙ্গের নীতি কাকে বলে, হিউম কয় প্রকার অনুষঙ্গের নিয়ম মেনেছেন। অর্থাৎ প্রথম প্রশ্ন না দিলে দ্বিতীয় প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমার থার্ড চ্যাপ্টার থেকে। এছাড়া তোমাদের বলবো এই থার্ড চ্যাপ্টারটার আরো যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, হিউমের সংশয়বাদ আলোচনা করো, বা বলবে হিউমের কার্যকারণ তত্ত্ব আলোচনা করো, এই প্রশ্নটাও তোমরা দেখে নেবে। এছাড়া নেক্সট অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আমার মনে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ যেগুলো মনে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলোই আজকে তোমাদের সঙ্গে আলোচনা করছি। তো সেখান থেকে তুমি দেখে রাখবে কান্ট কি সত্যি তা দর্শনে কোপার্নিকাসীয় বিপ্লব ঘটিয়েছিলেন আলোচনা করো। এই প্রশ্নকে ঘুরিয়ে দিতে পারে, বিষয় হলো জ্ঞানের অনুরূপ কান্টের এই বক্তব্যের তাৎপর্য লেখো। দ্বিতীয় প্রশ্নটা ছিল কান্টের মতে অধিবিদ্যা কি সম্ভব ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। একটা যদি এখানে এক্সট্রা রয়েছে সেটা এখন বলছি না, কারণ সেটাকে করার জন্য আর হাতে সময় নেই। যেটুকু সময় রয়েছে সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে আমি তোমাদের বলে দিচ্ছি। এছাড়া দেখো নেক্সট অধ্যায় থেকে যে প্রশ্নটাই বেঁচেছি, যা চিত তাই সৎ আর যা সৎ তাই চিত, বা বলতে পারি এই প্রশ্ন ঘুরিয়ে বাঁধতে পারে বোধই হলো সত্তা আর সত্তাই হলো বোধ, তাৎপর্য ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ভালো করে দেখে যাও। বা এই প্রশ্ন ঘুরিয়ে বাঁধ দিতে পারে হেগেলের মতে পরম তত্ত্ব বা পরম সত্তা আলোচনা করো। এছাড়া তোমাদের বলবো আর একটা যে প্রশ্ন রয়েছে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই চ্যাপ্টার থেকে, হেগেল পরম তত্ত্বকে কেন মূর্ত বলেছেন, এই প্রশ্নটা ভালো করে দেখে যাবে। এছাড়া তোমাদের বলবো মীমাংসা দর্শন থেকে তোমরা দেখে যাবে মীমাংসা দর্শন সম্মত অনুপলব্ধি প্রমাণ বা অর্থাপত্তি প্রমাণ আলোচনা করো, দুটোর মধ্যে একটা দেবে। এছাড়া লৌকিক বিধি নিষেধ বিধি কি, হ্যাঁ এর সঙ্গে বিধি ও নিষেধের পার্থক্য লেখো। ভেরি ইম্পর্টেন্ট দেখে যাচ্ছ। এছাড়া বলো তোমাদেরকে অদ্বৈত বেদান্ত মতে জীব ও ব্রহ্মের সম্বন্ধ আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট, এখানে বলার কিছু নেই। এছাড়া ভেরি ইম্পর্টেন্ট আরো একটা রয়েছে এই চ্যাপ্টার থেকে, শঙ্করাচার্য কোন অর্থে জগৎকে মিথ্যা বলেছেন ব্যাখ্যা করো। প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে শঙ্করাচার্যের এই জগৎকে কোন অর্থে মিথ্যা বলেছেন ব্যাখ্যা করে। এই প্রশ্ন না দিয়ে দিতে পারে অদ্বৈত বেদান্ত মতে জগতের স্বরূপ ব্যাখ্যা করো, বা অদ্বৈত বেদান্ত মতে ব্রহ্মের স্বরূপ ব্যাখ্যা করো। তো জগৎকে মিথ্যা বলেছেন এই প্রশ্নের উত্তর করতে গেলে এই দুটো প্রশ্নের উত্তরটা তোমরা অটোমেটিক্যালি সেখান থেকে তৈরি করতে পারবে। এছাড়া নির্গুণ ও সগুণ ব্রহ্মের পার্থক্য নির্ণয় করো। এক্সট্রা দুটো প্রশ্ন রয়েছে ফাইনালি লাস্ট অধ্যায় থেকে, যে দ্বৈতবাদ ও বিশিষ্ট অদ্বৈতবাদের পার্থক্য লেখো। এই প্রশ্নটা যেমন দেখবে তেমনি রামানুজের মতে জীব ও ব্রহ্মের স্বরূপ আলোচনা করো। ফাইনালি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম, হ্যাঁ থার্ড সেমিস্টার দর্শন মেজর 1 আর মেজর 2, সবার আগে দিলাম মেজর 2, তারপর এখন যেটা বললাম সেটা মেজর 1। ফাইনালি এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তোমার থার্ড সেমিস্টার এক্সামিনেশন তৈরি করতেই হবে। যদি এগুলোকে তৈরি না করো তাহলে থার্ড সেমিস্টার এক্সাম দিতে হবে না। থার্ড সেমিস্টার এক্সাম দিতে গেলে যে প্রশ্নগুলো বললাম দর্শন মেজরে পার্ট 2, তারপর লাস্টলি দর্শন মেজরে পার্ট 1, এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে ভালো করে তৈরি করে যাও। কারণ মে মাসের 7 তারিখে তোমার দর্শন মেজরে এক্সাম, মে মাসের 8 তারিখে দর্শন মেজরের যে পার্ট 2 সেই পার্ট 2 এর এক্সাম। ফাইনালি দুটো এক্সাম, মেজরের দুটো এক্সামই তোমাদের অন্য কলেজে হচ্ছে, বলে দেওয়া হয়েছে মেজর দুটো এক্সাম 7 তারিখ আর 8 তারিখ। ভালো করে তৈরি করে নাও তোমার থার্ড সেমিস্টার এক্সামের জন্য। হোপফুলি এখান থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় দর্শনের সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। মনের বিশ্বাস থেকে বলছি, আশা করি এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য তোমাদের ব্রহ্মাস্ত্র রূপে কাজে দেবে। খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনায়। সকলে পরীক্ষার প্রস্তুতি একদম ফাইনালি শেষ করতে থাকো। এখনকার জন্য টাটা।